Hello everybody, welcome back to the Shomoz Grammar World. Today I will discuss with you about a very important topic. Viewers, আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইংরেজি গ্রামারে একাডেমিকই বলুন আর কম্পিটিটিভ এক্সামই বলুন সর্বক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভিউয়ার্স, আজকের টপিক হলো ফ্রেজেস বা বাক্যাংশ। ভিউয়ার্স, ফ্রেজেস এবং ক্লজ এই দুটো জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দেওয়ার পরেই আপনাদের বলছি। ভিউয়ার্স, এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। এ গ্রুপ অফ ওয়ার্ডস তার মানে কিছু শব্দ সমষ্টি, হ্যাভিং নো সাবজেক্ট যার কোনো সাবজেক্ট নেই, এন্ড ফাইনাইট ভার্ব নেই, বাট অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ, কিন্তু এরা কাজ করে একটা একক পার্টস অফ স্পিচের মতো, ইজ কল্ড ফ্রেজ, বলা হয় ফ্রেজ। ভিউয়ার্স, তার মানে এ গ্রুপ অফ ওয়ার্ড তার মানে এক বা একের অধিক শব্দ যাদের কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই এবং যারা বাক্যের অর্থ আংশিকভাবে প্রকাশ করে, সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, তাকেই মূলত ফ্রেজ বলে। ভিউয়ার্স, এই ফ্রেজ আবার মাত্র একটা ওয়ার্ড দিয়েও এককভাবে একটা ফ্রেজ হতে পারে, আবার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্বও থাকতে পারে, কিন্তু এই ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং এই ফাইনাইট ভার্বের কোনো সমন্বয় থাকে না। ভিউয়ার্স, ক্লজ হলো একটা বাক্যের অংশ যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ভিউয়ার্স, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের মধ্যে একটা সমন্বয় থাকবে, কিন্তু কোনো ফ্রেজে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থেকেও থাকে তবে তাদের মধ্যে কোনো সমন্বয় থাকবে না। ভিউয়ার্স, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু বলতে হয়। সাবজেক্ট হলো বাক্যে ক্রিয়া সংগঠনকারী, অর্থাৎ কোন একটা সেন্টেন্সে ভার্বের কাজ যে ভার্ব যে সম্পাদন করে থাকে তাকে সাবজেক্ট বলে। আর ফাইনাইট ভার্ব হলো সেই ভার্বগুলো যে ভার্বগুলো সাবজেক্ট এবং নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ যে ভার্বগুলো দেখে ওই সেন্টেন্সের টেন্স শনাক্ত করা যায় তাকেই মূলত ফাইনাইট ভার্ব বলে। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে এই ফ্রেজেস বা ফ্রেজ কত প্রকার। ভিউয়ার্স, ফ্রেজ যেহেতু একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করে, তো সেই ফ্রেজ একের অধিক শব্দ থাকতে পারে বা অনেকগুলো বৃহৎ একটা শব্দাংশ হতে পারে, অনেকগুলো শব্দের সমন্বয়ে একটা হতে পারে, কিন্তু যত বড়ই হোক না কেন বা যত অধিক ওয়ার্ডই থাক না কেন সেটা কিন্তু কাজ করবে একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো। তো যেহেতু পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, অবশ্যই আমাদের একটু পার্টস অফ স্পিচ জানতে হবে। তো ভিউয়ার্স, বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। তো ভিউয়ার্স, এই পার্টস অফ স্পিচ আবার 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। যেহেতু ভিউয়ার্স এই ফ্রেজগুলো এক একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কেও আমাদের একটু ধারণা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ফ্রেজের প্রকারভেদ নিয়ে আবার বিভিন্ন গ্রামার বইয়ে ভিন্নতা রয়েছে, অর্থাৎ কোন বইয়ে আছে এই ফ্রেজ 5 প্রকার, কোন বইয়ে আছে 6 প্রকার, কোন বইয়ে 7 প্রকার, আবার কোন বইয়ে এই 7 প্রকারের বাইরেও আরো 2 প্রকারের ফ্রেজ দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, যদি আপনাকে এমসিকিউ হিসেবে কোশ্চেন করা হয় যে ফ্রেজ কত প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার, তো অবভিয়াসলি ভিউয়ার্স আপনাকে কারেক্ট অ্যান্সার হিসেবে 7 প্রকারই দাগাইতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই 7 প্রকারের যে ফ্রেজ সেই ফ্রেজটা দেখানোর চেষ্টা করব একটি মাত্র সেন্টেন্সের মধ্যে। তো ভিউয়ার্স, আমরা খেয়াল করি যে এই ফ্রেজের যে 7টা প্রকারভেদ আছে সেই 7 প্রকারটা আমরা একটু দেখে আসি। নাউন ফ্রেজ, adjective phrase, adverbial phrase, verbal phrase, prepositional phrase, conjunctional phrase, interjectional phrase। তো ভিউয়ার্স, নাউন ফ্রেজটা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ কোনো কিছুর নামকেই, কোনো ব্যক্তি বস্তু গুণের নাম হোক, কোনো নামকেই নাউন বলে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ হলো নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা বোঝায় যে ওয়ার্ডগুলো তাকেই মূলত অ্যাডজেক্টিভ বলে। তো ভিউয়ার্স, যে ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করবে তাকেই মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবে। তো ভিউয়ার্স, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব কি ভিউয়ার্স সেটা আগে আমাদের জানতে হবে। অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ডগুলো নাউন প্রোনাউন বাদে অন্য যে পার্টস অফ স্পিচ আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্ব বা কোনো ক্লজ বা কোনো বাক্যের অংশ বা বৃহৎ কোনো সেন্টেন্সকেও মডিফাই করে, বিশেষায়িত যেটা করে তাকেই মূলত অ্যাডভার্ব বলে। তো ভিউয়ার্স, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, অ্যাডভার্বের কাজ করে একটা সেন্টেন্সে
এবার দেখি ভার্বাল ফ্রেজ। ভিউয়ার্স, ভার্ব হলো কোনো কিছু করা, যাওয়া, থাকা ইত্যাদি, অর্থাৎ ভার্ব ইজ এ ডুইং কাজ। যে ফ্রেজ সম্পাদন করে তাকে মূলত ভার্বাল ফ্রেজ বলা হয়। ভিউয়ার্স, এবার আসি প্রিপজিশনাল ফ্রেজ। ভিউয়ার্স, প্রিপজিশন কি? ইন, এট, টু, বিফোর, আফটার, বাই, উইথ, ফর। তো ভিউয়ার্স, প্রিপজিশনের কাজ হলো কোনো নাউন প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক বোঝানো। তো ভিউয়ার্স, এই যে ফ্রেজগুলো এই প্রিপজিশনের কাজ করে তাকেই মূলত প্রিপজিশনাল ফ্রেজ বলে। ভিউয়ার্স, কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন হলো বাক্যে দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে, যে ওয়ার্ডগুলো বা দুইটা ক্লজকে সংযুক্ত করতে পারে বা পৃথক দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে যে ওয়ার্ডগুলো তাকেই কনজাংশন বলে, যেমন এন্ড, বাট, অর, ইয়েট ইত্যাদি। ভিউয়ার্স, তো এই কনজাংশনের কাজ যে ফ্রেজগুলো করে তাকেই মূলত কনজাংশনাল ফ্রেজ বলে। ইন্টারজেকশনাল ফ্রেজ। ভিউয়ার্স, ইন্টারজেকশন কি সেটা আগে আমাদের জানতে হবে। ইন্টারজেকশন হলো মনের সাডেন ফিলিংস বা আবেগ, হতাশা বা বিরহ, দুঃখ, সুখ প্রকাশক যে ওয়ার্ডগুলো এবং যাদের শেষে একটা এক্সক্লেমেশন মার্ক থাকে তাকেই ইন্টারজেকশন বলে। তো ভিউয়ার্স, যে ফ্রেজগুলো এই ইন্টারজেকশনের কাজ করবে তাকেই মূলত ইন্টারজেকশনাল ফ্রেজ বলবে। তো ভিউয়ার্স, আমরা একটা উদাহরণের মাধ্যমে এই 7 প্রকারের ফ্রেজ চেনার একটু চেষ্টা করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, যারা, এ গুড স্টুডেন্ট really writes a poem in lieu of essay, but what a pity it has been lost. Viewers, সেন্টেন্সটা এরকম, যারা এ গুড স্টুডেন্ট, যারা একজন ভালো ছাত্রী, রিয়েলি প্রকৃতপক্ষে, রাইটস এ পোয়েম একটা কবিতা লেখে, ইন লিউ অফ এসে রচনার পরিবর্তে, বাট হোয়াট এ পিটি কিন্তু কি দুঃখের ব্যাপার, ইট হ্যাজ বিন লস্ট এটা হারিয়ে গেছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, কোন একটা ওয়ার্ড যে শুধু গ্রুপ অফ ওয়ার্ড হবে তাই কিন্তু নয়, কোনো একটা ওয়ার্ডও কিন্তু কোনো একটা ফ্রেজের কাজ করতে পারে। ভিউয়ার্স, যারা যেহেতু একজনের নাম, তো নেমিং ওয়ার্ড, তো অবভিয়াসলি যারা নাউন ফ্রেজ। ভিউয়ার্স, এ গুড স্টুডেন্টস, লক্ষ্য করুন, এ গুড স্টুডেন্ট। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা আপনাদের বলছিলাম, যে নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যাবস্থা বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে, আর যে ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ভিউয়ার্স, এ গুড স্টুডেন্ট তার মানে যারা কেমন স্টুডেন্ট, সে কি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট। ভিউয়ার্স, তো যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এ গুড স্টুডেন্ট, তো অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, এবার লক্ষ্য করুন, রিয়েলি প্রকৃতপক্ষেই রাইটস এ পোয়েম একটা কবিতা লেখে। ভিউয়ার্স, এখানে অ্যাডভার্ব কাকে বলে, যে ভার্বকে মডিফাই করে বা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা নাউন প্রোনাউন বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। তো যেহেতু ভিউয়ার্স রিয়েলিটা, লক্ষ্য করুন, রিয়েল একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত হলে তাকে অ্যাডভার্ব বলে। তো ভিউয়ার্স, এখানে নিঃসন্দেহে রিয়েলি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রাইটস এ পোয়েম। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, রাইটস লেখে, এ পোয়েম একটা কবিতা। ভিউয়ার্স, যে ওয়ার্ডটা কোনো ক্রিয়া বোঝায় বা এ ডুইং ওয়ার্ড বোঝায় সেটাই তো ভার্ব। তো এই ভার্বের কাজটা যে ফ্রেজ করে সেটাকে মূলত ভার্বাল ফ্রেজ বলে। তো ভিউয়ার্স, অবভিয়াসলি রাইটস এ পোয়েম, রাইটসটা হলো একটা ভার্বাল ফ্রেজ। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, প্রিপজিশনাল ফ্রেজ। ভিউয়ার্স, ইন লিউ অফ এসে, তার মানে কি, ইন লিউ অফ এর বাংলাটা হলো পরিবর্তে। ভিউয়ার্স, কিসের পরিবর্তে, তার মানে যারা একটা রচনার পরিবর্তে বা একটা প্রবন্ধের পরিবর্তে একটা কবিতা লেখে। তো ভিউয়ার্স, প্রিপজিশনাল ফ্রেজ হলো সেই ফ্রেজগুলো যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হয় আবার প্রিপজিশন দিয়েই শেষ হয়। তো ভিউয়ার্স, ইন লিউ, ইন একটা প্রিপজিশন, অফ একটা প্রিপজিশন, ইন লিউ অফ পরিবর্তে, টোটাল মিলে এটাকে বোঝায় পরিবর্তে। তো অবভিয়াসলি ইন লিউ অফ এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি, বাট কিন্তু, হোয়াট এ পিটি কি দুঃখের ব্যাপার, হোয়াট এ পিটি। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা এক্সক্লেমেশন মার্ক আছে। তো ভিউয়ার্স, বাট হলো কনজাংশন, যেহেতু বাট কোনো একটা দুটো ওয়ার্ডকে বা দুটো ক্লাসকে সম্পর্কযুক্ত করেছে। ভিউয়ার্স, এখানে অবভিয়াসলি বাট দুটো ক্লাসকে সম্পর্কযুক্ত করার কারণে এটা মূলত
কনজাংশনাল ফ্রেজ। ভিউয়ার্স এবার লক্ষ্য করুন, হোয়াট এ পিটি, কি দুঃখের ব্যাপার। ভিউয়ার্স হোয়াট এ পিটি এটা মূলত একটা ইন্টারজেকশন বোঝাচ্ছে, অর্থাৎ মনের আবেগ, দুঃখ, বেদনা, বিরহ, অর্থাৎ সাডেন ফিলিংস অফ মাইন্ড, মনের সহসা যে অনুভূতি সেটা বোঝাচ্ছে। তো অবভিয়াসলি ভিউয়ার্স এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। ইট হ্যাজ বিন লস্ট, এটা হারিয়ে গেছে। ভিউয়ার্স ইট হ্যাজ বিন লস্ট, এটা হারিয়ে গেছে, এটা ইট হ্যাজ বিন লস্ট, অবভিয়াসলি এটা ভার্ব বা ভার্বাল ফ্রেজ। তো ভিউয়ার্স আমরা মোটামুটি একটা एग्जांपल থেকেই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ বোঝার চেষ্টা করলাম। তো ভিউয়ার্স আমি আবার বলছি, ফ্রেজ বা বাক্যাংশ হলো এ গ্রুপ অফ ওয়ার্ড বা একদল শব্দ বা শব্দ সমষ্টি, এক বা একের অধিক শব্দ বা শব্দ সমষ্টি যেগুলোতে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মধ্যে সমন্বয় থাকে না এবং যেটা কোনো সেন্টেন্সের আংশিক অর্থ প্রকাশ করে, অর্থাৎ ফুল অর্থ প্রকাশ করতে পারে না, তাকেই মূলত এই ফ্রেজ বলে। এই ফ্রেজ আবার 7 প্রকার। তো ভিউয়ার্স এই 7 প্রকারের ফ্রেজের প্রত্যেকটা ফ্রেজ মূলত एग्जांपल সহ উদাহরণ দিয়ে না বোঝালে বোঝা খুবই কষ্টকর। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে অবশ্যই আমি এই ফ্রেজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।